আসসালামু আলাইকুম। আলহামদুলিল্লাহ, কালকে আমাদের জমিতে তরমুজের জমিতে কাটি সার দেওয়া হয়েছে। তো আজকে আসিয়া খেতে আসলাম এই যে সকালবেলা। তো আসিয়া একটা জিনিস লক্ষ্য করলাম, মানে বোঝেন মানে এগুলো যেন আসলে কত খরচ, মানে আর কত যেন ঝামেলা। একমাত্র যারা এইসব তরমুজ টরমুজ করে, এইসব খেতে কাজ টাজ করে, তারাই একমাত্র জানে। যেমন এই যে কালকে গাছগুলো দেখলাম কি সুন্দর, ঠিক আছে, কালকে যখন সার দিছি। কিন্তু পরশু দিন আপনার একটা ইয়ার ওই যে জুনি পোকা আর লেদি পোকা বলে ওইটারে, এই দুটার আপনার ঔষধ দেওয়া হয়েছে। এই জন্য এই গাছ আবার খিস খেয়ে গেছে, দেখেন গাছের কোনো গ্রোথ নাই। এই যে দেখেন গাছগুলো কীরকম হয়েছে, গাছ লাগাতেন পাতা শক্ত হয়ে গেছে। এটার মেইন কারণ হচ্ছে কি, এটা হচ্ছে আপনার কালকে পরশুদিন যখন আমরা এই যে পোকার ওষুধগুলো দিছি, তখন আমাদের দরকার ছিল আপনার কালকে বিকালে আবার একটা ভিটামিন ওষুধ দেওয়া, ঠিক আছে। কারণ পোকার ওষুধগুলো দিলে আপনার গাছটা খিস খেয়ে যায়, গাছের যে একটা গতি আছে ওই গতিটা পোকার ওষুধগুলো আটকে ফেলে। আর সাথে সাথে যদি আপনার ভিটামিনটা দেওয়া হয় একদিন পরে, তাহলে আপনার গাছের ওই যে যে স্প্রে যে ইয়াটা আছে, যে ওইটার যে একটা ক্ষতিকারক দিক আছে, ওইটা আপনার ওই ভিটামিনটাই সরিয়ে দেয়। কালকে এই যে সার দিলাম, তারপরে পরশু দিন দিলাম আপনার পোকার ওষুধ, তার আগের দিন দিচ্ছি আপনার ভিটামিন। কিন্তু ভিটামিন আবার একদিন পরে ভিটামিন দেওয়ার দরকার ছিল, সেটা একদিন দেওয়া হয় নাই। দেন গাছের কী অবস্থা, গাছ একদিনের মধ্যে খিচকে গেছে। কালকে আপনার গাছগুলো কি সুন্দর দেখিয়ে গেছি, আজকে দেখেন পাতাগুলো সব বাঁকা হয়ে গেছে। এই যে পাতাগুলো সব বাঁকা হয়ে গেছে, এই দেখেন পাতাগুলো সব বাঁকা হয়ে গেছে। মানে এই অবস্থা ভাই, তরমুজের আসলে কতজন খরচ, যারা একমাত্র এগুলা করে মানে করে, তারাই একমাত্র জানে। আপনার আলহামদুলিল্লাহ, আল্লাহ যা করে ভালোর জন্যই করে ইনশাল্লাহ। এখন হয়েছে আমাদের এই যে এটা হচ্ছে আমাদের তরমুজের প্রজেক্ট। এইটা পুরোটাই যে আমাদের। আর এই পাশে আমরা, এটা হচ্ছে কুমড়া গাছের চারাই। কালকে যে আমরা এই যে লোক রয়েছে, তারা এগুলো লাগিয়ে দিয়ে গেছে, এসে কুমড়া গাছের চারা। এই পাশে আবার কিছু মরিচ আছে, এই যে এগুলো কালকে লাগানো হয়েছে, এই যে মরিচের চারা, এগুলো দেখতে পাচ্ছেন মরিচের চারা, এই হচ্ছে মরিচ। আবার এই পাশে আবার আমাদের সরিষা ক্ষেত, দেখেন কি সুন্দর হয়েছে আলহামদুলিল্লাহ। সরিষাগুলো কালকে দেখছি এত ফুল ছিল না, আজকে সকালবেলা এসে দেখি ইনশাল্লাহ অনেক ফুল, অনেক মানে গাছ অনেক ক্ষেত ভরিয়ে গেছে। মানে এইসব জিনিসগুলো দেখতে আসলে অনেক ভালো লাগে। দেখুন ইনশাল্লাহ কত সুন্দর হয়েছে। তো পাশেই আবার আমাদের তরমুজের পাশাপাশি এগুলো আমরা করি ইনশাল্লাহ, যাতে দেখেন একটার আবার করা হয়নি, কালকে সার দিয়ে গেছে, তাও এগুলো বোঝানো হয়নি। তো একটা মিস গেছে। এইটা হচ্ছে আপনার আমাদের এইটা সরিষা গাছ, তার সাথে হচ্ছে ডাল লাগানো হয়েছে। এই ডাল গাছগুলো হচ্ছে এই হচ্ছে ডাল গাছ এই। আর এই পাশে এখন লাগানো হইতেছে বাদাম, এই যে দেখতে পাইতেছেন, এই বাদাম লাগাইতেছে। এই তো বাদাম লাগানোর সিস্টেমটা একটু আলাদা, আগে এরকম করে হাইট করে নিতে হয়, তারপরে আস্তে আস্তে এই বাদামগুলো দিতে হয়। এই ভাই আগে আগে কি এরকম দিত নাকি, আগে করে গাতি করে দিত না বাদাম? আগে গাতে করে দিত অনকা ওই ইয়া খায়লা কিসে ইদুরে গাতি করে রুইলে ইঁদুরে খেলায়? ইদুরে খায়লা খসরে হে কথা অনকা মনে কেন এই হাইট করে দুইয়া দি। ও আচ্ছা আচ্ছা, হাইট করে দিলে বাদাম টকাই ফানা ইদুরে। ও আচ্ছা আচ্ছা। ও একটা জিনিস হয়েছে কি, আপনার যখন ওই যে আগে কিন্তু ওই যে যখন গাতি করে রইতো, তখন ইঁদুরে এই বাদামগুলো খাইয়ে ফেলতো, মানে ওই এই গাতি থেকে উঠে বাদামগুলো খাইয়ে ফেলতো। সেই জন্য এটা হচ্ছে নতুন টেকনিক আপনার ইঁদুরের থেকে করার জন্য, যাতে ইঁদুরে খুঁজে না পায় বাদামগুলো। এই হচ্ছে দেখুন, এভাবে এই যে গাতির ভিতরে বাদাম দিয়ে দেয়, তারপর এগুলো মাটি দিয়ে চাপতে দিবেন নাকি। এই তো যাই হোক, আমাদের জন্য দোয়া করবেন ইনশাল্লাহ, আমরা যাতে কাজগুলো সফলভাবে করতে পারি। আর আমাদের সাথে কথা বলতে চাইলে আমাদের ফেসবুক পেজ আছে অ্যাগ্রো মোমেন্ট, ওই জায়গায় নক দিবেন ইনশাল্লাহ। সব কোনো সমস্যা থাকলে তরমুজ সম্পর্কে আমরা সমাধান করার চেষ্টা করবো। আসসালামু আলাইকুম।